আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলমুন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। স্বপ্নকুটিরের শেষ ইফতার, যেহেতু ঈদের আগের দিন, তাই আপনাদের ভাই একটা বড় দেশি মুরগি নিয়ে এসেছে ভাইয়াদের জন্য, আপুদের জন্য। এদিকে সাজবাবির ওখানে আসলাম, এসে দেখতেছি এখানে মেহেদি উৎসব চলছে, সবাইকে মেহেদি পরানো হচ্ছে, ছবি তোলা হচ্ছে, ক্লিপ নেওয়া হচ্ছে। এদের এত সুন্দর সুন্দর মুহূর্তটা দেখলাম। এদিকে তাসবির তাহমেদকে নিয়ে নিহাল মোবাইলে গেম খেলছে, তিনজন সোফার মধ্যে শুয়ে শুয়ে। রুজিনা মনি ঘুমাচ্ছে। বাড়িতে যেহেতু আমার কাছে ব্লেন্ডার নেই, শিলনোড়া কিছুই নেই, তাই পেঁয়াজু বানানোটা বেশ সংকটের। তাই আমি শহর থেকে আসার সময় জেনিফাপুর হোমমেড পেঁয়াজু মিক্সটা নিয়ে এসেছিলাম। ওটা আমার এত বেশি উপকারে লেগেছে যেটা বলার মতো না, অনেক বেশি উপকার হয়েছে এটা। এরপরে আমি তিতকরলা ভাজি করে নিচ্ছি, আলু আর তিতকরলা একসাথে ভাজি করে নিচ্ছি। এরপরে সময়গুলো আসলে এত ব্যস্ততার মধ্যে কাটছিল, যেহেতু শেষ রমজান, শেষ ইফতার, পরের দিন ঈদ, ঈদের কাজ, ঘর দুয়ার গোছানো, তার উপরে ইফতারি রেডি করা, সব মিলিয়ে খুবই ব্যস্ত সময় পার করছিলাম। আলহামদুলিল্লাহ, স্বপ্নকুটিরে শান্তিতে তৃপ্তিতে দিনগুলো কেটেছি। আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আপনাদের ভাইয়া একদম গাছ থেকে পেরে শশা নিয়ে এসেছে। দিকে পাশেই একজনের গাছ ছিল, ওনার গাছ থেকে পেরে শশা নিয়ে এসেছে। এগুলো যে একদম এখন গাছ থেকে পেরে এনেছে দেখে বোঝা যাচ্ছে। আমি ইফতারির জন্য বানিয়ে নিচ্ছিলাম, এগুলো মরিচ চা বানিয়ে নিচ্ছিলাম। এরপরে হঠাৎ করে যেহেতু প্রোগ্রাম হয়েছে, সাজবাবিরা সবাই একসাথে আমার স্বপ্নকুটিরে ইফতার করবে, সবাই একসাথে ইফতার করবে। কি বানাবো কি করব বুঝে উঠতে পারছিলাম না। অল্প আলু সিদ্ধ করেছিলাম, তাই আলুর সঙ্গে ডিম, গাজর, বরবটি সব মিক্স করে আমি আলুর চপ বানিয়ে নিয়েছিলাম। একটু ডিফারেন্স কিছু করার চেষ্টা করেছি, যেহেতু আলু সিদ্ধ কম দিয়েছি। অনেকে বাসায় ইফতার করবে আজকে। এগুলো ছোট ছোট করে বল করে একদম বেসনে চুবিয়ে ভেজে নিয়েছি। আলহামদুলিল্লাহ বেশ ভালোই হয়েছে, ক্রিস্পিও হয়েছে, খুব এক কথায় অসাধারণ হয়েছে। আমি নিজে বানিয়েছি বলে বলছি না, সত্যি খুব ভালো হয়েছে, একদম পারফেক্টলি হয়েছে। ছোট ছোট সবাই খুব মজা করে তৃপ্তি করে খেয়েছে। এরপর ইফতারের সময় হয়ে গেছে। এই তো নিচে সবাই ইফতার করব, একদম সব কিছু নিচে গুছিয়ে নিয়েছি। নিচে একটা বেডশিট পেতে সবার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। এদিকে সেজবাবি তো পেঁয়াজ চনা বুট রেডি করে নিয়েছিল। বড়বাবি আবার তরমুজ নিয়ে এসেছে, বড়বাবির তরমুজ, তারপরে আমার আলুর চপ। এদিকে সাজবাবি বাসায় ছোলা ভেজেছিল, ছোলাগুলো নিয়ে এসেছে। সব মিলিয়ে আজকের ইফতার শেষ করলাম।